আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম বন্ধুরা আমরা আমাদের অনলাইন কোরআন শিক্ষা কোর্সের 18তম পর্বে। তো আমরা গত পর্বে যেটা মশক করেছিলাম তারই কিছু অংশবিশেষ আমাদের নেক্সট পেজে রয়ে গিয়েছিল। আজকে আমরা সেটার মশক করব। আমরা গত পেজে লাস্ট মশক করেছিলাম ইয়া সুকুন ডাইনে জের হলে এক আলিফ পরিমাণ টান হবে। তার আগে করেছিলাম ওয়া সুকুন ডাইনে পেশ হলে এক আলিফ পরিমাণ টান হবে। তো আমরা আজকে আমাদের পড়া শুরু করতে যাচ্ছি, তো আপনারা মনোযোগ সহকারে শুনুন। তো এখান থেকে পড়ছি শাই শি সুই, শাই শি সুই, সোয়াই সি সুই, ওয়াই উই উই, তোয়াই তি তুই, ওয়াই জি জুই, আই আই ওই, গই গি গুই, ফাই ফি ফুই, কাই কি কুই, কই কি কুই, লাই লি লুই, মাই মি মুই, নাই নি নুই। এটার উচ্চারণটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। এটার উচ্চারণটা হবে ওয়াই উই উই, ওয়াই উচ্চারণটা হবে কি ওয়াই উই উই, ঠিক আছে। ওয়াই উই উই, ঠিক আছে। আবারও লক্ষ্য করুন, আমি বারবার বলতেছি ওয়াই ওয়াই, প্রথমটা হবে কি ওয়াই উই উই, ঠিক আছে। ওয়াই উই উই, ঠিক আছে। এইভাবে এটা পড়বেন, এটা একটু বারবার মশক করবেন আপনারা। আচ্ছা, তারপর একটা হাই হি হুই, তারপর এটা হ্যাঁ, আপনারা এটা খুব ভালো করে লক্ষ্য করুন। এটা কিন্তু একটু জটিল, একটু হার্ড, একটু কঠিন আছে। মানে আপনারা মনোযোগ সহকারে শুনতে হবে, লক্ষ্য করে শুনতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু অনেকেরই ভোলা যায়। এটা হচ্ছে ইয়াই ই ইউই, ঠিক আছে। লক্ষ্য করেন ইয়াই ই ইউই, ঠিক আছে। ইয়াই ই ইউই, ইয়াই ই ইউই। আবার বলতেছি, লক্ষ্য করে শুনুন, ইয়াই ই ইউই, বুঝতে পারছেন? এটা আপনারা একটু মশক করবেন বেশি করে। প্রয়োজনে প্রয়োজনে আপনারা হয়তো স্ক্রিনে অনেক কিছু যদি না বোঝেন, প্রয়োজনে আপনারা আপনাদের মহল্লার মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। হয়তো বা অনেক সময় স্পিকারে অনেক কথা হয়তো বা ভালো করে বোঝা যায় না, অথবা আমি বলছি আপনারা হয়তো ভালো করে বুঝতেছেন না। তো সেক্ষেত্রে প্রয়োজনে সরাসরি কোনো ব্যক্তির কাছ থেকে, যারা মাদ্রাসায় পড়াশোনা করছে বা মসজিদে ইমাম মুয়াজ্জিন আছে, তাদের কাছ থেকে আপনি সরাসরি বুঝে নেবেন কথাটা, ঠিক আছে। যেগুলি আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আসলে সঠিকভাবে বুঝতেছেন না, বা আপনার উচ্চারণটা সঠিকভাবে বুঝতে পারতেছেন না, তো সেটা আপনি কোনো ব্যক্তির কাছ থেকে বুঝে নেবেন সরাসরি। কারণ অনেক কিছু আছে যেগুলো হয়তো স্ক্রিনে আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না। যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়, আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাইতে পারেন। আবার আপনারা সরাসরি কোনো ব্যক্তির কাছ থেকে একটু জেনে নেবেন, ঠিক আছে, যেটা আপনাদের একটু কনফিউজ হবে। যেরকম এটার উচ্চারণটা একটু হার্ড, ইয়াই ই ইউই, ঠিক আছে। এখন এটা আপনারা যদি বুঝেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে কোনো ব্যক্তির কাছ থেকে বুঝে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তারপরে আমাদের নেক্সট যেটা আছে আমরা সেটা চলে যাচ্ছি। এটা হচ্ছে হামজার ডানে আ ই উ। এটা এটা বেশি কঠিন না, পারবেন। নেক্সটে আরও আমাদের কিছু আসতেছে, আরও কিছু ইম্পর্টেন্ট কিছু ক্লাস আছে, আপনারা প্রত্যেকটা ক্লাসেই আশা করি থাকবেন। তো আমরা এটা মশ করি, এখান থেকে শুরু করছি। আ ই উ, এটা কোনো টানটুন হবে না, এটা একদম স্পষ্ট, তাড়াতাড়ি করে পড়তে হবে। তবে আরেকটা মাদ আছে, এটা আমরা দুইটা মাদ পড়লাম। একটা হচ্ছে, এটা আপনারা নেক্সট ক্লাসগুলি তারা বুঝতে পারবেন। মাদ তিন ধরনের হয়। আপনার আপনার যেরকম আমরা ফার্স্টে যেটা পড়ছি, ওয়াও সুকুন ডানে পেশ হলে একলে পরিমাণ টান হয়, ইয়া সুকুন ডানে জের হলে একারে পরিমাণ টান হয়। আর এটা হচ্ছে যে
জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ পরিমাণ টান হয়। তো এটা আপনারা বুঝবেন আস্তে আস্তে, নেক্সট ক্লাসগুলো তারা বুঝবেন। তো আপনারা আপাতত এটা এখন এইভাবেই পড়েন। হ্যাঁ, আচ্ছা। আ ই ও বা বি বউ তা তি তু, কিন্তু নর্মালভাবে বলা হবে না, তা আপনার ধাক্কা দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাটা হামজার সাথে যুক্ত হবে, তাটা হামজার সাথে কি হবে, যুক্ত হবে। এখন আপনি যদি নর্মালি তা তি তু পড়েন তাই কিন্তু হবে না, তা তি তু পড়লে কিন্তু হবে না। তা তি তু ধাক্কা দিয়ে পড়তে হবে, হামজার সাথে আপনাকে যুক্ত করতে হবে, ঠিক আছে? সুকুন মানে যুক্ত করে পড়া, আমরা কিন্তু শিখিয়েছিলাম, ঠিক আছে? তো আপনি এটা মাথায় রাখবেন। তো তা তি তু সা সি সু, হেডফোনে নাই, আমি রেকর্ড করতে আল্লাহ জানে। তারপর এটা যা জি জু হা হি হু খ খি খু দা দি দু রা রি জু র রি রু জা জি জু সা সি সু শা শি শু স সি সু দ দি দু ত তি দু জ জি জু আ আ আই ও আ আই ও, এটা কিন্তু একটু লক্ষ্য করেন। আ এ ও গ গি গু ফা ফি ফু কা কি কু ক কি কু লা লি লু মা মি মু না নি নু হা হি হু ওয়া উই উ ইয়া ই ইউ। আচ্ছা, তো আমাদের এটা শেষ। তো আমরা এখন নিচে অনুশীলনী দেখতে পাচ্ছি। তো অনুশীলনী আপনারা লক্ষ্য করবেন, এটা খুব ভালো করে আপনারা পড়বেন, ঠিক আছে? তো আমি পড়ে দিচ্ছি একবার, তারপরে আপনারা পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এটা ইয়াদরিবু আলহাম, আলহাম এটা ছোট হা, বড় হা হয়ে গেছিল হয়তো আমার, আপনারা লক্ষ্য করবেন। আলহাম, কারণ ছোট হাটা হচ্ছে নর্মালি গলার কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ হয় হা হা, আর বড় হাটা হচ্ছে হা, ঠিক আছে? তো এখানে হবে আলহাম। তারপর এটা ইয়াখ তফু, ইয়াখ তফু, কারণ এখানে কিন্তু সুকুন আছে, লক্ষ্য করতেছেন আপনারা। আচ্ছা, সাকুলাত, সাকুলাত ফাআসারুনা, দেখতে পাচ্ছেন ফাআসারুনা, আপনারা কিন্তু মস্য করবেন, অবশ্যই অবশ্যই মস্য করবেন। ইয়ালামু, ইয়ালামু আমহিল, আমহিল আফলাহ, আফলাহ ইয়াখরুজু, ইয়াখরুজু তা'রিফু, তা'রিফু ইয়াশরাবু, ইয়াশরাবু আসা, 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 আসা ইয়াফআলু, ইয়াফআলু দামদামা, দামদামা তারহাকু, তারহাকু আনকাদ, 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 আনকাদ। তারপর এটা ইয়াশহাদু, ইয়াশহাদু আকবারু, আকবারু আনতুম, আনতুম আসqala, আসqala। ঠিক আছে, অনুশীলন ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আপনার প্রত্যেকেই ভিডিওর প্লে বাটনটাকে স্টপ করে দিয়ে মস্য করে নিন, ঠিক আছে? তো আজকে আমাদের টিউটোরিয়াল আজকে এই পর্যন্তই। আপনারা প্রত্যেকেই মস্য করবেন। আমরা নেক্সট পেজে নেক্সট পর্বে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।